এবার সরকারকে আন্তর্জাতিকভাবে জবাবদিহি করতেই হবে, এড়াতে পারবে না। সরকার অতীতে নানান সময়ে কখনো বিএনপি জামাতের উপর, হেফাজতের উপর ভয়ানক ক্র্যাকডাউন চালিয়ে তেমন জবাবদিহিতার মুখে আসলে তাদের পড়তে হয়নি। এগুলোর ভিন্ন ব্যাখ্যা দিয়ে ফাঁকে ফোকরে আন্তর্জাতিক বিভিন্ন আইন, জবাবদিহিতার জায়গাগুলো এড়িয়ে যেতে সক্ষম হয়েছে, কিন্তু এবার পারবে না। এবার আন্তর্জাতিক মহল খুব সিরিয়াসলি সোচ্চার হয়েছে এবং সরকারের যে নাটকগুলো, ইন্টারনেট বন্ধ করা, অমুক্তম, এগুলো সব ধরা পড়ে গেছে। এবং এবার আন্তর্জাতিক কমিউনিটি যতটা সোচ্চার হচ্ছে বা হয়েছে, অতীতে কিন্তু এতটা সোচ্চার হয়নি, সরকারও জেনে গেছে। তবে আন্তর্জাতিক কমিউনিটিকে বিভ্রান্ত করতে সরকারের উদ্যোগের কমতি নেই, নানান চেষ্টা করেছে। কূটনীতিকদের ডেকে বিভিন্ন ছবি টবি দিয়েছে, ডকুমেন্টারি দিয়েছে যে এই যে দেখেন আমরা কিছু করিনি, আমরা দুধের দোয়া সব করেছি, বিএনপি জামাত, পুলিশ বল প্রয়োগ করেনি, কত কিছু। কিন্তু সরকারের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। কূটনীতিকদের যে বুঝ, যে ডকুমেন্টারি বা যা দিয়েছিল সেগুলো কিছুই বিশ্বাস করেনি সরকারের যে বয়ানগুলো, এগুলো কেউ অ্যাকসেপ্ট করেনি, বরং সরকারের সেই বয়ান অবজ্ঞা করে, উপেক্ষা করে আন্তর্জাতিক কমিউনিটি সরকারের কাছে জবাব চাচ্ছে, নিহতদের সংখ্যা, হতাহতের সব কিছু প্রকাশ করতে বলছে এবং এই মাত্রাতিরিক্ত বল প্রয়োগের জবাবদিহি নিশ্চিত করতে হবে বলে তারা প্রত্যাশা করছেন। বল প্রয়োগের জবাবদিহি নিশ্চিত করবে সরকার। 14 মিশন, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ 14টি মিশন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের কাছে একটা যৌথ চিঠি দিয়েছে। এই চিঠি দিয়ে সরকারকে এই নির্দেশনা বা সরকারের কাছে এই প্রত্যাশা ব্যক্ত করা, কিছু আহ্বান জানানো। যে চিঠির বেশ আগেই কূটনীতিকদের নানান ভূগোল বুঝিয়েছে সরকার। বোঝা গেল কূটনীতিকদের যে ভূগোল সরকার বোঝানোর চেষ্টা করেছে সেই বুঝ তারা নেয়নি। এই কারণে তারা চিঠি দিয়ে আবারও তারা এগুলো তদন্ত চাচ্ছে, জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলছে। তো এবার সরকারকে জবাবদিহি করতে হবে। তবে জবাবদিহি করতে হবে বলতে আন্তর্জাতিক চাপে সরকারের পতন হবে, কথা আমি কখনো বলছি না। সরকারের পতন হলে সেটা জনগণের গণ আন্দোলনে বা গণ অভ্যুত্থানে হতে হবে। আন্তর্জাতিক চাপে পড়লে বা জবাবদিহি করতে হলেও ইন্টারন্যাশনাল সিস্টেমের লিমিটেশনস আছে। যেমন জাতিসংঘ চাইলেই কোনো জাতিসংঘ কমিশন গঠন করে এটা তদন্ত করতে পারবে না। সেখানে চীন, রাশিয়া ভেটো দিয়ে জাতিসংঘের তৎপরতা বন্ধ করে দিবে। জাতিসংঘ মহাসচিবের অনেক সীমাবদ্ধতা আছে, যেটা ভারত, চীন, রাশিয়া সেটা বন্ধ করে দিবে। এরকম আন্তর্জাতিক আইনের অনেক সীমাবদ্ধতা আছে, যার ফলে আন্তর্জাতিক চাপ দিয়ে সরকার পতন কঠিন। যদিও এই চাপের বড় প্রভাব রয়েছে, যেমন মিয়ানমার, নর্থ কোরিয়া, এদেরকে তেমন কিছু করতে পারে না আন্তর্জাতিক চাপে, রাশিয়াকেও তেমন কিছু করতে পারে না। কিন্তু বাংলাদেশের বিষয়টা ভিন্ন। বাংলাদেশ পশ্চিমাদের উপর যথেষ্ট ডিপেন্ডেন্ট, তাদের চাপের একটা আলাদা প্রভাব আছে। আমি আবারও বলছি, এই চাপ মানে সরকার পতন নয়, তবে জবাবদিহি করতে হবে, যথেষ্ট বেকায়দায় পড়তে হবে, অ্যাটলিস্ট এতটুকু বলা যায়। এই জবাবদিহি করতে, এটাই জনগণের আন্দোলনের ক্ষেত্রে ক্যাটালিস্ট হিসাবে কাজ করতে পারে, জনগণের জন্য জনগণের বিজয়ে সহায়ক হতে পারে, জাস্ট এতটুকু। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কয়েকদিনের সংঘাতে প্রাণহানি ও সম্পদ ধ্বংসের ঘটনায় ঢাকা অবস্থিত 14টি মিশন গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। তাদের প্রত্যাশা সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগে জবাবদিহি নিশ্চিত করবে। বল প্রয়োগের জবাবদিহি মানে বল প্রয়োগ করা হয়েছে, এটা তাদের দাবি, অথচ সরকার তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে বল প্রয়োগ করা হয়নি। এর মানে সরকারের চেষ্টা ব্যর্থ, তাদেরকে বোঝাতে পারেনি। এটা একটা ইতিবাচক দিক। তবে হ্যাঁ, ভারত, চীন, রাশিয়া তারা তো বুঝবেই, তারা তো অন্ধই সরকারের সমর্থক, যে কোনো গণহত্যার সমর্থক। তারা বাংলাদেশের আন্তর্জাতিক অংশীদার হিসাবে সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে চলমান সংকটের একটি টেকসই সমাধান খুঁজতে ও নতুন করে প্রাণহানির ঘটনা এড়াতে উৎসাহ দিয়ে যাবে। এই উৎসাহ, এই কথাটাও প্রমাণ করে যে তারা কাউকে বাধ্য করতে পারে না। তবে এটা আবারও বলছি, এটা ক্যাটালিস্ট হিসাবে কাজ করবে জনগণের আন্দোলনে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের কাছে লেখা এক যৌথ চিঠিতে 14টি মিশন এমনটা জানিয়েছেন। গত বুধবার পররাষ্ট্রমন্ত্রীর কাছে যৌথ চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, কানাডা, সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস। এর মানে এই চিঠি পাঠানো হয়েছে বেশ আগে, আমরা কিন্তু কথা বলছি তার অনেক দিন পরে। এর মানে চিঠি সরকার বা কোনো পক্ষেই প্রকাশ করেনি, এই চিঠি অনেকটা গোপন ছিল, গণমাধ্যমের কাছে বিভিন্নভাবে এসেছে। সরকার কিন্তু এই চিঠি প্রকাশ করেনি, চাইলে কিন্তু তারা প্রচার করতে পারত।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত চলার সময় বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ভবন, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, মিরপুর 10 মেট্রো রেল স্টেশন সহ বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটে। ডেটা সেন্টারে অগ্নিকাণ্ডের কথা মিথ্যা, এরকম কোনো ঘটনা ঘটেনি, এখানেও আসেনি। পররাষ্ট্রমন্ত্রী গত বুধবার ধ্বংসযজ্ঞ দেখাতে বিদেশি রাষ্ট্রদূত আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি দলের ওই সব স্থাপনা নিয়ে যান। ওই দিনেই বিদেশি 14টি মিশনের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছে। এর মানে বুঝিয়ে শুনিয়ে দেখিয়ে কূটনীতিকদেরকে ম্যানেজ করতে পারেনি। পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে মিশনগুলোর সংকট সমাধানের পাশাপাশি আন্দোলনের মোকাবেলা ও সংঘাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের জবাবদিহি নিশ্চিত করা, আটক ব্যক্তিদের যথাযথ প্রক্রিয়া বিচার করা এবং যত দ্রুত দেশে পুরোদমে ইন্টারনেট চালু অনুরোধ জানিয়েছে। ইন্টারনেট চালু হয়তো বা হচ্ছে, কিন্তু ফেসবুক বন্ধ করা, টিকটক বন্ধ করা, যদিও আইসিটি মন্ত্রী যিনি বন্ধের কথা বলছেন তিনি নিজেই ফেসবুক চালাচ্ছেন, মোস্তফা জব্বার চালাচ্ছে, আওয়ামী লীগের পেজ চলছে। দ্বিমুখী নীতি কাকে বলে? আর জবাবদিহি গত 14 বছর হয়নি। নানান মানবাধিকার লঙ্ঘন করে জবাবদিহিতার মুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পড়তে হয়নি, তা ইনডিসক্রিমিনেটলি গুলি চালিয়েছে। ঢাকায় অবস্থিত 13টি দূতাবাস ও হাইকমিশন এবং ইইউ বলছে, আন্তর্জাতিক অংশীদার হিসাবে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী, বিশেষ করে বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হতাহত হওয়া এবং সহিংসতা এবং সম্পদ ধ্বংসের ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত, উদ্বিগ্ন। চলমান সংকটের একটি টেকসই সমাধান খুঁজতে ও নতুন করে প্রাণহানি ঘটনা এড়ানোর লক্ষ্যে অব্যাহত প্রয়াসে বাংলাদেশের সরকার এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে তারা উৎসাহ দিয়ে যাবে। এই লক্ষ্য অর্জনে ছাত্র আন্দোলন প্রতিনিধিদের সঙ্গে সরকারের সংলাপকে তারা স্বাগত জানিয়েছে। সংলাপের উদ্যোগ নেওয়া উচিত, এটা আমরাও বারবার বলি, ফ্রান্সও বলছে। আসলে সংলাপেই শান্তিপূর্ণ সমাধান করতে পারে, সংলাপের মধ্য দিয়ে একটা সুন্দর নির্বাচন হতে পারে। সংলাপের পরিবেশ সরকার রাখছে না, বরং গণগ্রেপ্তার চালাচ্ছে, জনগণকে আরও ক্ষুব্ধ করছে, উত্তেজিত করছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে 21 জুলাই ঢাকায় বিদেশি মিশনের প্রতিনিধিদের সার্বিক নানা বিষয় তুলে ধরেছিলেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। এর মানে সেই তুলে ধরায় কোনো কাজ হয়নি, তারা বল প্রয়োগের কথা বারবার বলছে। গত রোববার সেই আলোচনার প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রীর কাছে মিশনগুলো লিখেছে, মিশন প্রধানদের সঙ্গে আলোচনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের মাত্রাতিরিক্ত বল প্রয়োগ জবাবদিহি নিশ্চিতে যে ইঙ্গিত আপনি দিয়েছেন, আমরা তার প্রশংসা করছি। তো এইরকম তো বলছে যে জবাবদিহি করা হবে, কিন্তু গত 15 বছরে কোনো জবাবদিহিতা আমরা দেখিনি। বিদেশি মিশনগুলো তাদের চিঠিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাতে জড়িত সন্দেহে আটক ব্যক্তিদের যথাযথ বিচার, মানবাধিকার সমুন্নত রাখার উপর জোর দিচ্ছে। অথচ ভিপি নূরকে কি ভয়ানক নির্যাতন করা হয়েছে, কোনো কিছুই মানা হচ্ছে না, এইসব চিঠির কোনো বিষয়ে মানা হচ্ছে না। এ বিষয়ে বলা হয়েছে গত কয়েকদিনে আটক ব্যক্তিদের যথাযথ প্রক্রিয়া বিচার নিশ্চিত করা জরুরি, যেমন মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশ অধিকার সহ মানবাধিকার সমুন্নতি রাখাটাও জরুরি। আমরা দেখেছি যে জামায়াত নেতা হাফেজ রাশেদুল ইসলাম, মেজবা সাইদ, এদেরকে গ্রেপ্তার করা হয় 7-8 দিন পরে তাদেরকে গ্রেপ্তার হয়েছে বলে বলছে। তো এভাবে অধিকার লঙ্ঘন করছে, সংবিধান মানছে না, ভয়ানক মানবাধিকার লঙ্ঘন, বিপর্যয় বাংলাদেশে চলছে। তার পরিপ্রেক্ষিতে এই চিঠি গুরুত্বপূর্ণ বলে মনে করি। তবে এই চিঠি, আন্তর্জাতিক চাপ, জবাবদিহি, এগুলো সরকার পতন নয়, অতি প্রত্যাশা করা যাবে না।